গতকাল জনরোষের শিকার প্রাক্তন মুখ্যমন্ত্রী হামলাকারীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নয়, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী। পুলিশকে জানিয়ে এলে ব্যবস্থা নিতাম। এত চুরি করেছেন তাই জনরোষের শিকার, জানিয়ে আসেননি তাই দায়িত্ব পুলিশ মন্ত্রী বা ডিজিপি নেবেন না। কারোর এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হবে? কালকের ঘটনায় কোনো ব্যবস্থা পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। তাদের ছবি দেখাচ্ছে, প্রাক্তন চেয়ারম্যান তাদের ছবি, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি। কল্যাণ ব্যানার্জি আর দোলা সেন ছাড়া কাউকে বলেননি। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি। আপনি যখন যেখানে যাবেন প্রায়র পুলিশকে বলবেন। পুলিশ যদি মনে করে কোথাও আপনাকে একাকে তো অ্যালাউ করবে, এখানে কোথাও এমার্জেন্সি নেই। আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে তো যাতায়াত করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন বা না যাবেন সেটা নিশ্চয়ই রাজ্য সরকার তার অনুমতি নিয়ে হবে না। ওটা ওই বকলস পরা বিরোধী দলের কাছে চাইবেন। বকলস পরা বিস্কুট ছুঁড়ে দেয়া বিরোধী দলের যাদের স্বীকৃতি দিয়েছেন তাদেরকেও সব কথা বলবেন। মমতা যেখানে যেখানে রাজনৈতিক কর্মসূচি সেখানে পুলিশের কাছে অনুমতি নিশ্চয়ই চিঠি যাবে, কিন্তু যেটা নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দলের সহকর্মী লকআপ ডেথ, তার বাড়িতে যাচ্ছেন, তিনি যেতে পারবেন না। তার জন্য আগাম পুলিশকে জানিয়ে অনুমতি নিতে হবে। আর না জানিয়ে গেলে বিজেপির লোকেরা হামলা করবে, এটা কোনো কথা? মৃত্যু নিয়ে রাজনীতি করতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মুখ খুললেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। তিনি কি বলেছেন? তিনি বলছেন যে মুকুল রায়ের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করছেন। তিনি বলছেন যে তার বাবা মারা গেলেও দেখতে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টে মৃতদেহ হাইজ্যাক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোর বাবার খোঁজ নিত না, তাই জন্য আমি ফেসবুকে একদিন লিখেও ছিলাম। দলের কেউ না, একবার খালি গেছিলেন সুপ্রিমো মমতা ব্যানার্জি, আসেনি, ফোনও করেনি। খবর জানিয়েছিলাম অভিষেক ব্যানার্জিকে মাঝরাতে, কোনো রিপ্লাই পাইনি। তখন হঠাৎ দেখি 8টা সাড়ে 8টার পরে অভিষেক বাবুর অফিস থেকে একজন তার পিএ সুমিত ফোন করে যে তোমার সমস্ত দায়িত্ব দাদা নিতে বলেছে, অ্যাপেলো হসপিটালে যাও, ওইখানে পার্থদা এবং সুজিত বোস থাকবে। গিয়ে দেখি ওখানে অভিষেক আছে। অভিষেক আসার পরেই তার সাথে ফোনে কার কথা হয় জানি না, সে বলে আমিও যাবো আসে। এবার তখন আমাকে অনেকে ফোন করছে যে আসবে। অর্জুনদা করেছিল, রাজ্যপাল করেছিল, সৌমিত্র খা করেছিল। এবার যখন দেখছে যে পুরো এলাকাটা পুলিশের ছয়লা, প্রচুর সাধারণ মানুষ কিন্তু ঢুকতে পারেনি সেদিনকে। কারণ হচ্ছে পুলিশ এমনভাবে ঘিরে রেখেছিল যাতে কেউ ঢুকতে না পারে। তখন প্রতিবাদ করনি? তখন প্রতিবাদ করার মানসিকতায় আমি ছিলাম না। একেতে বাবা মারা গেছে, মাথার ওপর থেকে ছাদ চলে গেছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, কোনো বিজেপি কর্মী মারা গেছে। আপনি দেখান তো এই 15 বছরে বিরোধী দলের কোনো কর্মী মারা গেছে, মুখ্যমন্ত্রী গেছে তার বাড়ি। লাশ নিয়ে কলকাতায় মিছিল করা, যখনই কেউ মারা যেত কলকাতায় নিয়ে আসার দায়িত্ব থাকতো হচ্ছে শুভেন্দুদা অথবা বাবার। তারা নিয়ে আসতো, উনি মিছিলের সামনে হেঁটে সেটা নিয়ে সারা কলকাতা ঘুরত। রাজনীতি। কার কার দেহ নিয়ে আসা হয়েছে? তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রচুর দেহ নিয়ে আসা হয়েছিল।